আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, যারা যেখান থেকে যেভাবে দেখছেন সকলকে জানাচ্ছি আজকের কোরআন শিক্ষার পর্ব থেকে সকলকে শুভেচ্ছা ও আন্তরিক মোবারকবাদ। নাম্বার ক্লাস শুরু করে দেবো ইনশাআল্লাহ। আর ক্লাসটি শুরু করার আগে এখনও পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, এবং যারা আগেই করেছেন তাদের জন্য রইল আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, ক্লাসটি যদি ভালো লেগে থাকে আপনার কাছে, তাহলে অবশ্যই তা অন্যের মাঝে ছড়িয়ে দিতে ভুলবেন না, এবং লাইক এবং কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন ক্লাসটি কেমন হয়েছে। আর যদি বুঝতে কষ্ট হয় তাহলে অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে দেবেন ইনশাআল্লাহ। তো যাই হোক, কথা না বাড়িয়ে আমরা এখন 25 নম্বরে ব্যতিক্রম আলিফ জায়দা পড়ব। আমরা এখন পড়ব 25 নম্বরে ব্যতিক্রম আলিফ জায়দা। ছন্দ: কোরআন শরীফের এই 8টি শব্দ ভুলে যাওয়া যাবে না, অর্থাৎ কোরআন শরীফের 8টি শব্দ ভুলে যাওয়া যাবে না। দম ফেলি আর নাইবা ফেলি টেনে পড়া যাবে না। আপনি দম ফেলেন আর নাই ফেলেন, সেখানে টেনে পড়ার কোনো চান্স নেই। এই 8টা জায়গায় আপনাকে কোনো সময় ভুলে যাওয়া যাবে না। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, মনোযোগ সহকারে দেখতে থাকুন। আমি আপনাদেরকে সুন্দরভাবে উচ্চারণ দিয়ে দিয়ে এই পড়াগুলোর সুন্দর করে আপনাদেরকে শিখিয়ে দিব। পড়া: এটাই আলিফ জায়দা, দম ফেলি আর নাইবা ফেলি টেনে পড়া যাবে না। আপনি যদি এই আলিফ জায়দার এইগুলোতে আপনি যদি দম ফেলেন বা আপনি যদি টেনে পড়েন, তাহলে কিন্তু আপনার পড়া ভুল হয়ে যাবে। আর ভুল যদি হয়ে যায় তাহলে কিন্তু আপনার গুনাহ হবে, সওয়াবের জায়গা থেকে আপনার গুনাহ হয়ে যাবে। তাহলে আমরা কিভাবে পড়ব এই 8টি জায়গায়? এই যে 1 2 3 4 5 6 7 8, এই 8টি জায়গায় আপনার কোনো সময় এই শব্দগুলো আপনাকে ভুলে থাকা যাবে না, আর এগুলোতে আপনাকে টেনে পড়া যাবে না। যদি আপনি টেনে পড়েন, আবারও বলছি, আপনার তেলাওয়াত ভুল হয়ে যাবে। তাহলে আমরা বানান ছাড়া একটু উচ্চারণ দিয়ে পড়ি। লি তাত লুয়া। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, এখানে কিন্তু জবরের বামে খালি আলিফ রয়েছে। জবরের বামে খালি আলিফ, এখানে এক আলিফ মা ধর কথা ছিল, কিন্তু এখানে কি রয়েছে? এই যে এটা গোল চিহ্ন। গোল চিহ্ন কিসের? এটা হচ্ছে ব্যতিক্রম আলিফ জায়দা। এই আলিফ জায়দা যদি দেখা যায় তাহলে এখানে টেনে পড়া যাবে না। তাহলে লিতাত লুয়া, লি ইয়াব লুয়া, লি ইয়ার বুয়া। আবারও বলছি, লি ইয়ার বুয়া, নাব্য লুয়া, নাব্য লুয়া, আং তা বুয়া, আং তা বুয়া, লান্নাদরুয়া, লান্নাদরুয়া, সামুদা, সামুদা, কওয়ারির, কওয়ারির, কওয়ারির। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন। আর আমরা যে টেনে পড়বো না, তার একটি চিহ্ন রয়েছে, এই যে উপরে গোল চিহ্ন রয়, ঠিক আছে? এই উপরে গোল চিহ্ন যদি আপনি কোথাও দেখতে পান, তাহলে সেই আলিফটা সেখানে টেনে পড়া যাবে না। যদিও সেখানে মাদের মতো দেখা যাবে, কিন্তু এগুলাতে টেনে পড়া যাবে না। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। আর যদি আপনার বুঝতে কষ্ট হয়ে যায় তাহলে অবশ্যই কমেন্টস বক্সে এবং ইনবক্সে নক করে জানিয়ে দিবেন। ইনশাআল্লাহ আপনাদের কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর দেওয়ার শতভাগ চেষ্টা করব। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আর দেরি নয়, ভিডিওটি এখনই সাবস্ক্রাইব করে অন্যের মাঝে পৌঁছে দিন। দিন প্রচার এবং প্রসারের কাজে আপনার একটি লাইক, একটি কমেন্ট, একটি সাবস্ক্রাইব আমাদের কাছে অনেক মহামূল্যবান এবং দামি। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 21তম পর্ব আসা পর্যন্ত আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, নিরাপদে রাখুক। এই বলে আজকের ক্লাস এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।